Hey guys, welcome back to my channel Cooking Parlor by অনামিকা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বাঙালিয়ানায় ভরপুর একটি রেসিপি শেয়ার করছি, আর সেটি হচ্ছে পেঁপে আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের সাথে কিন্তু পেঁপের কম্বিনেশনটা দারুণ যায়। এটা আমার মায়ের রেসিপি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। প্রথমে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, আর এই রেসিপিতে মাছগুলোকে অবশ্যই ভেজে নিতে হবে। অনেক সময় মাছ ভাজা করার সময় ভেঙে যায় অথবা কড়াইয়ের সাথে লেগে যায়, সেক্ষেত্রে আপনারা তেলটা ভালোভাবে গরম হওয়ার পর মাছগুলো তেলের মধ্যে দেবেন, তাহলে আর সেই সমস্যাটা হবে না। এখানে আলু আর কাঁচা পেঁপে টুকরো করে কেটে নেওয়া আছে, আর এই রেসিপিতে পেঁপে আর আলুর পিসগুলো একটু বড় বড়ই হবে। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর 1 চিমটি পরিমাণ গোটা জিরে। এরপর আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজ আর মরিচটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে টুকরো করে কেটে রাখা পেঁপে আর আলুগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে আরো 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চুলার ফ্লেমটা লো করে দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 5 মিনিট পর পেঁপে আর আলুটা যখন একটু সফট হয়ে গেছে, আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ধনে গুঁড়ো আর জিরা গুঁড়োটা এখানে একসাথে মিক্স করা আছে, দুটো মিলে এখানে 2 চা চামচ পরিমাণ দেওয়া হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এবার সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আমি যে বাটিতে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেটার মধ্যে পানি দিয়ে এখানে দিচ্ছি, তার জন্য পানিটা একটু হলুদ দেখাচ্ছে। এবার এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করব, যতক্ষণ না সবজিটা কষিয়ে আসছে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে ঝোল অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলোকে মিক্স করে দিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে আর কিছুক্ষণ রান্না করব। মাছের ভেতর যখন ঝোল ভালো করে ঢুকে গেছে, এই পর্যায়ে আমার রান্না কমপ্লিট। এবার এটাকে গরম গরম সার্ভ করার পালা। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা দারুণ লাগে খেতে। তেল মশলা কম দিয়ে রান্না করলেও এই মাছের ঝোলের স্বাদ অন্য যে কোনো মাছের ঝোলের স্বাদকে হার মানাবে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আজকের আয়োজনে আপনাদের জন্য এ পর্যন্তই ছিল। চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।